সেদিন বেগম খালেদা জিয়া কিন্তু মঈন ফখরুদ্দিনের কাছে আত্মসমর্পণ যেমনি করেননি, তেমনি হাসিনার কাছেও এই নেত্রী আত্মসমর্পণ করেননি। নির্বাচন নিয়ে যদি কোনো ষড়যন্ত্রে আপনারা লিপ্ত থাকেন, বিএনপির সাইফুল আলম নীরবের যুব দল লাগবে না, ছাত্র দল লাগবে না, এই দেশের মানুষ আপনাদের প্রতিরোধ করে দেবে। ক্ষমতায় ছিলেন, লুট করেছেন, একটি প্রতিবেদী দেশকে সমস্ত কিছু দিয়ে দিয়েছেন, ভালোবাসা তো দিলেন, এই নিজে এখন ভালোবাসতে চলে গেলেন। ভালোবাসা করেন, ওইখানেই থাকেন, উস্কানি আর দিয়েন না। পানির লাইন কেটে দিল, বালুর ট্রাক দিয়ে ঘরে আটকে রাখলো, নেট কেটে দিল, খাওয়া বন্ধ করে দিল, মিথ্যা সাজানো মামলায় কারাগারে নিয়ে গেল। সব কিছু উপেক্ষা করেও সেদিন বেগম খালেদা জিয়া কিন্তু মঈন ফখরুদ্দিনের কাছে আত্মসমর্পণ যেমনি করেননি, তেমনি হাসিনার কাছেও এই নেত্রী আত্মসমর্পণ করেননি। সেই সন্তান বাংলাদেশে 16 বছর আওয়ামী বিরোধী আন্দোলন করতে গিয়ে যেই সকল কথাগুলো বলেছেন, 5 আগস্টের পর আবার যেই কথাগুলো দলের নেতাকর্মী জনগণের জন্য বলেছেন, সেই কথাগুলো যেন আল্লাহ পাক জনগণের ভোটে সরকার গঠন করে এই কথাগুলো পালন করতে পারে, সেই জন্য আল্লাহ পাকের কাছে আমরা বেশি করে দোয়া করতে হবে, খালেদা জিয়া যেন তারেক রহমানের শাসনামলটা দেখে যেতে হবে। দেশের এই ইউনূস সরকারকে নির্বাচন নিয়ে যদি কোনো ষড়যন্ত্রে আপনারা লিপ্ত থাকেন, বিএনপির সাইফুল আলম নীরবের যুব দল লাগবে না, ছাত্র দল লাগবে না, এই দেশের মানুষ আপনাদের প্রতিরোধ করে দেবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কারণ একটি, যে হাসিনা আয়নাঘর তৈরি করে সদরে আলম, ইলিয়াসের মতো লোককে গুম করেছে, হাজার হাজার ছাত্র দল, বিএনপি, যুব দল, মহিলা দলের নেতা কর্মীকে মাসের পর মাস আয়নাঘরে রেখে নির্যাতন করেছে, যে লক্ষ লক্ষ রাজনৈতিক নেতা কর্মী তারেক রহমানের নির্দেশে আত্মসমর্পণ না করে হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছে, কবরস্থানে ঘুমিয়েছে, তাদের কথা যারা এখন নির্বাচনের বিরুদ্ধে বলেন, চিন্তা করে কথা বলবেন। বহু আকাঙ্ক্ষার এই নির্বাচন, সেই শেখ হাসিনা, বেগম জিয়া, শহীদ জিয়া, তারেক জিয়া, তার পরিবার, তার বাড়ি থেকে উচ্ছেদ, তাকে এক কাপড় দিয়ে বের করে দেওয়া, গুলশান অফিসে আটকে রাখা, গুলশান বাসায় আটকে রাখা, সব কিছু করেছেন, কিন্তু আল্লাহ তাকে রেখে দিয়েছে আপনাকে মুধির আঁচলের নিচে হিন্দুস্তান পাঠিয়ে দিয়েছে। এটা আপনাদের উপরে যাবে, আমাদের কোনো দায় দায়িত্ব দিতে পারবেন না, আমরা লড়াই করে যাব। এই লড়াইয়ে আমরা জিতেছি, এই লড়াইয়ে টিকে থেকেছি, এই লড়াইয়ে আমরা আত্মহত্যা দিয়েছি, সেই লড়াইয়ে ইনশাল্লাহ তারেক রহমান বাংলাদেশে আসবে জনগণের ভোটে। যদি জনগণ চায়, যদি শাহাবুদ্দিনের মতো একটি নির্বাচন দেশে হয়, আল্লাহ ছাড়া কেউ রুখতে পারবে না ধানের শীষ। তাই যতই পিআর বলেন, যতই ডিআর বলেন, যতই ইভিএম বলেন, কিছুই টিকে না এই দেশে। ক্ষমতায় ছিলেন, লুট করেছেন, একটি প্রতিবেদী দেশকে সমস্ত কিছু দিয়ে দিয়েছেন, ভালোবাসা তো দিলেন, এই নিজে এখন ভালোবাসতে চলে গেলেন। এই ভালোবাসার কোনো কাজ হবে না। ভালোবাসা করেন, ওইখানেই থাকেন, উস্কানি আর দিয়েন না। উস্কানি রুখার ষড়যন্ত্রে যদি আপনি থাকেন, বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে। তাই আজকে 81তম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করি, এবং বাংলাদেশে অচিরেই যেন যে শাহাবুদ্দিন রশিদানে একজন পুলিশ দিয়ে নির্বাচন করতে পেরেছে, সেই মতো একটি নির্বাচন করে ডক্টর ইউনূস আপনি ইতিহাসের পাতায় লেখা থাকবেন। যদি তাই না করতে পারেন, ইতিহাসের কলঙ্কে আপনার নাম লেখা হয়ে যাবে।